Jungle. Hello students and all of my viewers, welcome to my channel Sunny Satsan. পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সামনে প্রতিবেদন বিষয়ক একটা সারণী আমি তোমাদের সামনে তুলে ধরব। সেই কথা অনুযায়ী আমি তোমাদের সামনে প্রতিবেদনের একটা সারণী আমি নিয়ে এসেছি। এবার আমার কাছে স্টুডেন্টদের প্রশ্ন আসে যে তারা যখন প্রতিবেদন পড়বে তারা এত প্রতিবেদনের সম্মুখীন হয় যে তারা কোনটা পড়বে না পড়বে অস্থির হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলে রাখছি যে তোমরা এই রকম করে এবছর মাধ্যমিকের জন্য একটা সুন্দর একটা ব্লুপ্রিন্ট তৈরি করে রাখো এবং তুমি এই বিষয়গুলোকে অবলম্বন করে প্রতিবেদনগুলোকে পড়ো, তাহলেই তোমার মাধ্যমিকে গিয়ে প্রতিবেদনে আর কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আমি বলি, প্রথম যেটা আমি লিখেছি যে পথ নিরাপত্তা বিষয়ক। তোমরা পথ নিরাপত্তা বিষয়ক যে প্রতিবেদন সেটার জন্য একটা তৈরি করে রাখবে। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়, তো দেখো বিদ্যালয়ে নানান দিবস অর্থাৎ নানান বিশেষ যে দিনগুলো পালন হয় সেই উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠান হয় সেই বিষয়ে তুমি কিছু প্রতিবেদন পড়ে রাখো। যেমন কি রকম, সাপোজ আমি দিয়েছি যেমন শিক্ষক দিবস, আমরা জানি বিশেষ দিন, সেই শিক্ষক দিবসকে অবলম্বন করে তোমরা একটা প্রতিবেদন পড়ে রাখবে। কোনো মনীষীর জন্মদিবস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের জন্মদিন বিষয়ক যে অনুষ্ঠানগুলো আমাদের স্কুলে হয়ে থাকে সে বিষয়ে তুমি পড়বে। কন্যাশ্রী দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অরণ্য সপ্তাহ পালন এবং বিদ্যালয়ে স্পোর্টস দিবস, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়, সেই অ্যানুয়াল স্পোর্টসের ঘটনাক্রম অনুযায়ী তুমি কিন্তু একটা প্রতিবেদন তৈরি করে রাখবে। নেক্সট আমি রাখছি যে ডেঙ্গুতে আতঙ্ক, এটা একটা সাম্প্রতিককালের একটা মারাত্মক রকমের একটা আমাদের সমস্যা। সেই ডেঙ্গুতে আতঙ্ক, একটা এলাকায় ডেঙ্গু বিষয়ে আতঙ্ক ছড়িয়েছে, সেই বিষয়ে তুমি একটা প্রতিবেদন পড়ে রাখো। ভুল চিকিৎসা, যেটা বারবার খবরের কাগজে উঠে আসে, অথবা কোনো নার্সিংহোম কিংবা যে কোনো জায়গায় ভুল চিকিৎসা, ভুয়ো ডাক্তার বিষয়ক যে ঘটনাক্রমগুলো বা ঘটনাগুলো বিভিন্ন সংবাদপত্রের পৃষ্ঠে আমরা দেখতে পাই, সেজন্য তুমি সে বিষয়েও একটা প্রতিবেদন তৈরি করো। তাছাড়া আছে পথ দুর্ঘটনা এবং পথ নিরাপত্তা, অর্থাৎ আমরা জানি আমাদের গভর্নমেন্ট থেকে একটা বিশেষ প্রকল্পও চালু হয়েছিল, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো এখানে হচ্ছে বিষয় যে পথ দুর্ঘটনা এবং পথ নিরাপত্তা, তুমি সেই বিষয়েও একটা প্রতিবেদন তৈরি করে রাখবে। ডাকাতি, যেমন ব্যাংক ডাকাতি, বাড়িতে বিভিন্ন ধরনের যে ডাকাতিগুলো হচ্ছে সেই বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিবেদন। তোমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট থাকে যে তোমাদের স্কুলে কি হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে তোমাদের স্কুল কেমন করে তোমরা উদযাপন করেছো, কি কি ঘটনাবলী সেখানে সংগঠিত হয়েছে সে বিষয়ে তুমি প্রতিবেদন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, যেটা সবসময়ই আমাদের নাভিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে, যে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, সেই বিষয়ে তুমি একটু সচেতনতার সহকারে একটা প্রতিবেদন তৈরি করো। তাছাড়াও স্কুলে রক্তদান শিবির কিংবা তোমাদের এলাকায় রক্তদান শিবির হয়েছে সে বিষয়ে, এবং নারী সুরক্ষা বিষয়ক, ধরো তোমাদের স্কুলের যে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 কিংবা 11-12 মেয়েদেরকে, তাদের সুরক্ষা, তারা নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবে সে বিষয়ে তোমাদের স্কুলে একটা কর্মসূচি পালন হয়েছে এবং তাদের বিভিন্ন শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে, গুড টাচ বা ব্যাড টাচের বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, সে বিষয়কে অবলম্বন করেও কিন্তু তুমি একটা প্রতিবেদন তৈরি করতে পারো। এবং নারী সুরক্ষা বিষয়কটাই আজকে খুবই জরুরি বিষয়। তো এই জন্য আমি বলছি যে তোমরা এই ব্লুপ্রিন্টটার উপর নির্ভর করে তোমরা কিছু প্রতিবেদন যদি পড়ে রাখো, তাহলে মাধ্যমিকে 5 নম্বর যে প্রতিবেদনের জন্য তোমাদের বরাদ্দ থাকে, আশা করছি সেখানে তুমি মাধ্যমিকের পরীক্ষার হলে গিয়ে তুমি নিরাশ হবে না। তো এন্ড অফ দ্য টপিক স্টুডেন্টস, আমার এই পড়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, এবং এই ধরনের তোমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের ভিডিও উপস্থাপন করতে। এবং আমি বলে দিচ্ছি, আর একটা কথা না বললে না, আমি তোমাদের মাধ্যমিকের যেসব পড়াগুলো নিয়ে তোমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ, ইংরেজি এবং বাংলা বিষয়ক, সেগুলো কিন্তু আমি এক এক করে আমার চ্যানেলে আপলোড করছি। তাই সেগুলো তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে তোমাকে যুক্ত থাকতে হবে।